প্রয়োজনে কোনো স্লোগান হইতো না স্যার, আমরা ব্যবস্থা করে टेट क्वालिफाई अंजाक बेकार शिकलार शिकलिरक हाइनो हाइ कुरुम कुथुमै 3 डिसेम्बर तानि नैथिखौ सलमनि तांसिल शिक्षा भवन गेरेप्लाइमानि कक्तमा सानमुक टेट क्वालिफाई अंजाक रगनो दाति ददरक ख्लायै सेबक रनानि शिक्षा भवन गेरेप्लाइमानि यागुल मंगसपन फिरकमं मानलिया हाइनि बागै त्रिपुरा हासनि मन्त्रिग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहाबाई मालिनानि बागै बिनि तंग्रा थायो थाना बागै लामलाइखा टेट क्वालिफाई अंजाक रग फियाबा पाइथागो सालथां थानानि पुलिस रगबाय कासुजाकमानि कक्तमा थाना बागै रोजाकलिया मन्त्रिग्रानि तंग्रा थायो टेट क्वालिफाई अंजाक रग लाई थानाय गोबांमा साल नुगैमानखा टेट क्वालिफाई अंजाक रग सेबक सानै शिक्षा भवन गेरेप्लाइमानि टीआरबीटीनि प्रेसिडेंट बाय फायै मालै फाइलाइमानि हाइफानो ताबुकबो टेट क्वालिफाई अंजाक टेट पास अंजाक रग सेबक मानियाखौ ताबुकबो सेबकनि बागै उरुमुरु नांलायजा 2024 बेसिव टी टेट क्वालिफाई अंजाक रग ताबुकबो सेबको दाहार जागियाखौ टेट पास अंजाक क्वालिफाई अंजाक रगनो सेबक नाहानानि सेबक रिनानि सानमुंतयै शिक्षा भवन खादमा फुनगै शिक्षा भवन गेरेप्लाइमानि यागुलो याग बुकसा ताइसा किफली फाइनानि नांखा याग मन्त्रि अक्राबाई कक सारानि बागै बिनि तंग्रा थायो थाना बागै लामरलाइमानि फियाबा लामा गोसारनो सालथां थानानि पुलिस बाय कासुजाखा टेट क्वालिफाई अंजाक रग যে আমাদের ডাইরেক্টর স্যার আমাদেরকে যেটা বললেন যে ওই গতদিন বলেছেন যে আমাদের কিছু সংখ্যক নিয়োগ করা হবে, কিন্তু আজকে সেই কথার সঙ্গে কোনো মিল পাচ্ছি না। উনি বলছেন নাকি আমাদের যতজন মানে ক্যান্ডিডেট আমরা পাস করেছি ওই লিস্ট নাকি এখনো এলিমেন্টারি দপ্তর পৌঁছায়নি। আমার প্রশ্ন হলো, যদি এলিমেন্টারি দপ্তরে এটা না পৌঁছে থাকে তাহলে ডাইরেক্টর স্যার ওই দিন আমাদেরকে কিভাবে বলেছেন যে কিছু সংখ্যক নিয়োগ করবে? উনি তো জানেনই না, ওনার কাছে তো লিস্টই নেই, তাহলে কি করে বলেছিল? তাও ওনাকে আমি কিছু বলতে চাইছি না, আমি আমাদের শিক্ষামন্ত্রীকে অনুরোধ করে বলতে চাইছি আমাদের সকলের কথা মাথায় রেখে অতি দ্রুত যাতে আমাদেরকে নিয়োগ করে। ধন্যবাদ। একটাই কারণ হলো আমরা অনেকজন টেট পাস করে বসে আছি, অথচ স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই, কিন্তু আমাদের নিয়োগ করা হচ্ছে না। আমরা চাই আমাদের সকলকে একত্রে যাতে খুব শীঘ্রই নিয়োগ করে, কারণ আমরা প্রত্যেকেই বেকার। আমরা এখন একটাই আশাবাদী সরকার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, যাতে উনি আমাদের নিয়োগের ব্যাপারটা নিয়ে একটু একটু ভরসা দেন, আমাদের কিছু আশ্বাস দেন। আসার কারণ একটাই যে গতদিন স্যার আমাদেরকে উত্তর দিয়েছিলেন যে আমাদের কিছু সংখ্যক জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যে ওনারা চিন্তা করছেন নিয়োগ দেওয়ার জন্য। আমাদের প্রার্থনা, আমরা এটা নিয়ে এখানে এসেছি যেন কিছু সংখ্যক নিয়োগ না দিয়ে আমাদের একত্রে যেন নিয়োগ করা হয়, কারণ যে শূন্যপদ আছে তার অর্ধেক শতাংশও আমরা নই যারা আমরা টেট কোয়ালিফাই করেছি। তাই আমাদের এই প্রার্থনা নিয়েই আমরা এসেছিলাম এখানে, যেন আমাদের সকল টেট কোয়ালিফাইডদের একত্রে নিয়োগ করা হয়, নিয়োগ করা হয়, মানে কিছু সংখ্যক যেন না হয়। এই যে ভেতরে গেলেন, কি আশ্বাস পেলেন? এটা আমি জানি না, এখনো আমাদের কয়েকজন ভিতরে যারা গিয়েছিল তার মধ্যে আচ্ছা ঠিক আছে। আমরা আজকে এলিমেন্টারি ডিপার্টমেন্টের ডাইরেক্টর স্যারের সাথে দেখা করার জন্য এসেছি। ওনার সাথে দেখা হয়েছে আমাদের, আমরা 4 জন প্রতিনিধি গিয়েছিলাম ভিতরে। তো স্যারের সাথে যা কথোপকথন হলো আমাদের, 23 তারিখের যে কথোপকথন ছিল আর আজকের 29 তারিখে যে কথোপকথন থেকে বেরিয়ে আসলো, টোটালি ডিফারেন্ট কথা। সেদিন বলা হয়েছিল যে আমাদেরকে কিছু সংখ্যক নিয়োগ করা হবে, আজ বলা হচ্ছে যে টিআরবিটি থেকে আমরা যারা পাস করেছি 1856 জন, সেই লিস্টই ওনারা পায়নি। তার জন্য আজকে ওই দিন 23 তারিখের যে আউটকাম এসেছিল স্যারের মুখ থেকে, তারপর থেকে তো আমরা সবার পার্সোনালি একটা ডিপ্রেশনের মধ্যেই আছি, নিরাশাজনক একটা উত্তর পেয়েছি। তো আজকের যে প্রতি উত্তর পেলাম সেটা তার থেকে বড় নিরাশাজনক, তার থেকে বড় হতাশাজনক। এই কারণে আমরা এখন নিরাশা হয়ে চিন্তাধারা করছি যে এই প্রসেসটুকে দ্রুত করার জন্য এবং সকলের স্বার্থে, যাতে যারা ওভারেজ রয়েছে আর কিছুদিন বাদে ওভারেজ হয়ে যাবেন, তাদের সকলের কথা মাথায় চিন্তা করে একসাথে যাতে নিয়োগ হয়, সেই প্রক্রিয়াটাকে দ্রুত করার জন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব বাসভবনের সামনে আমরা যাচ্ছি, মিলিত হচ্ছি, বা দেখা যাক উনি আমাদেরকে সেই সময়টুকু দেবেন কিনা। আমরা 3 বার অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিয়েছি,
অ্যাপয়েন্টমেন্টের এখনও কোনো সদুত্তর আমরা পাইনি। তো আজকে আমরা যারা নিরাশা হয়ে আমরা ক্যান্ডিডেটরা আছি, আমরা সবাই মিলিত হয়ে শিক্ষামন্ত্রী তথা প্রফেসর ডক্টর মানিক শাহ স্যারের বাসভবনের সামনে এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ।